রেজালা চিকেনের জন্য আমি এখানে 8 পিস চিকেন নিয়ে নিয়েছি। 8 পিস চিকেনের মধ্যে অল্প একটু দই, অল্প একটু গোলমরিচগুলো, স্বাদ মতো লবণ, একটু আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে ভালো করে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে এখানে বাটিতে আমি একটু কাজু আর অল্প একটু পোস্ত নিয়ে এটাকে জল দিয়ে ভালো করে ভিজিয়ে কিছুক্ষণের জন্য এটা রেখে দেবো। এদিকে আমি ধনিয়া, মৌরি, এলাচ আর একটু গোটা জিরা এই 4টা ভালো করে ভেজে নেব। শুকনো ভেজে নিয়ে এটা আলাদা করে রেখে দেবো, পেস্ট করে রেখে দেবো। এটা রেজালাটা নামানোর পর তখন দেবো। এখন আমি ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, দারচিনি নিয়ে নিয়েছি আর গোটা গোলমরিচ নিয়ে নিয়েছি, তার সাথে একটা তেজপাতা নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি। প্রথমে আমি ফোড়নের জন্য এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, গোটা গোলমরিচ দিয়ে দিয়েছি। তারপরে যে চিকেনটা ম্যারিনেট করে রাখা ছিল সেই চিকেনটা দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটা দিয়ে এখানে বেশিক্ষণ করে আমি একটু কষিয়ে নেব পেঁয়াজটা। তারপরে আমি এর ওপরে যে কাজু আর পোস্তটা বাটা ছিল সেই কাজু পোস্ত বাটা দিয়ে দেবো। তার মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। তারপরে এটাকে ভালো করে কষিয়ে নেব। দরকার পড়লে আমি এখানে একটু হালকা অল্প একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। গামাখা হয়ে আসলে এর ওপর দিয়ে যে আমি মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ভেজে নিয়ে, সেই মশলাটা এর ওপর দিয়ে দেবো। তাহলে হয়ে যাবে রেজালা চিকেন।